সচিব অবিবেচনা সুলভভাবে এই আচরণটা করে প্রশাসনিক অর্ডারে হাসিল বাড়ানোর জন্য তারা উঠে পড়ে লেগেছেন, যেখানে আগের আদেশ স্থগিত হয়নি, কোর্টের আগের আদেশ স্থগিত হয়নি। এখন এই পরিস্থিতিতে করলে আমরা কি বিপদে পড়বো? গরুর মাংসের দাম বাড়বে। আমরা এই জন্য রাস্তায় নেমেছি যে সরকার জানুক, সরকারের সবাই যে দুর্নীতিবাজ আমরা সেটা বলি না, আর যারা এইসব করছে তাদের বিরুদ্ধে যেন সরকার ব্যবস্থা নেয়, সরকার যেন জানে, সেজন্যই আমরা এই কর্মসূচি নিয়েছি। সাথী ও বন্ধুগণ, আর আপনারা 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 একটা বোঝার চেষ্টা করেন, এই যারা মহল্লায় মহল্লায় মাংস বিক্রি করে এরা খুচরা বিক্রেতা। এই যে আমরা এর একটা গরু দুইটা গরু হয়তো কিনে নিয়ে আসে, এখন তো বিক্রি হয় না, ওইটা 2-3 দিন চলে, তারপর আরেকবার যায়, গেলে পরে তার থেকে 1500-2000 যদি হাসিল নেয় তো ও কয় টাকা লাভ করবে? যার কারণে এখন বাকি আছে গরুর মাংসের সাথে গোবর দেওয়া। আপনারা জানেন কিনা, আগে হাড় দিত না। আমার বয়সী যারা আছেন তারা কিন্তু আগে মাংসের সাথে হাড় দিত না, মাংসের সাথে চর্বি দিত না। এখন কি করবে? হাসিল পারলে গরুর মাংসের সাথে গোবরও দিবে, কারণ তার খরচ তো উঠবে না। সে সারাদিন পরিশ্রম করে 500 টাকা, 1000 টাকা, 1200 টাকা তার থাকে। 3-4 জন কর্মচারী এদের মধ্যে এগুলো ভাগ করে। এখন হাসিল যদি এইভাবে লাফায় ওই সচিবের পকেট ভারী করার জন্য, প্রশাসনের বিদেশে ঘর বাড়ি করার জন্য যদি টাকা তোলে, তাহলে তো আমরা সেটা মেনে নিতে পারি না। এখন হচ্ছে প্রশাসক তো জানেন আমরা দুর্নীতিবাজ। সেটা হচ্ছে আপনারা জানেন, একটা গরুর ব্যাপারী আপনারা শুনেন, সবসময় রিপোর্ট করেন, গরুর ব্যাপারী যিনি গরুটা আনেন গ্রামগঞ্জ থেকে কিনেন, হাটে নিয়ে আসেন, তিনি আবার সীমান্তের ওই পার থেকে টাকা দিয়ে কিনে নিয়ে আসেন, তাকে বলে গরু চোরাচালানি। পয়সা দিয়ে কিনে বলে গরু চোরাচালানি। আপনি সিস্টেমে নিয়ে আসেন, ওই টাকা দিতে হয় তাকে বিএসএফ কে, ওই টাকা দিতে হয় বর্ডারে কে পাহারা দেয় তাদেরকে। তারপর ওখান থেকে বের হলে আসে সীমান্ত এলাকায় ওই থানার লোকজন হা করে বসে থাকে, ওটা দেয়। কত দূর আসলে পরে র্যাব ধরে, তারপরে আরো কত দূর আসলে, মানে এইসব আপনারা ভালো জানেন, আমাদের চেয়ে আপনারা ভালো জানেন। আপনার এই দিতে গরুর দামটা বাড়তে থাকে। যে গরুর দাম গ্রামে এখনো, ইন্ডিয়ার গ্রামে এখনো 60 টাকা থেকে শুরু করে 120 টাকা, এর বেশি কি গরু মাংসের দাম নাই ইন্ডিয়ায়। সেই 120 টাকার মাংস আইসা বাংলাদেশে এই 800 টাকা হয় কি করে? কোন যুক্তিতে হয়? কোনো যুক্তিতে হয় না। এটা এক ধরনের শাসক শ্রেণী, আর এর হলো আমাদের সাধারণ প্রজা। এই প্রজাদেরকে জবাই করে হাজার হাজার কোটি নিয়ে এরা বিদেশে পাড়ি জামান। ওনারা ধরে নেন, কিছু মামলা হবে, কিছু ওয়ারেন্ট হবে, কিছু গালিগালাজ হবে, কিছু পত্রিকা আসবে, কিছু টিভিতে আসবে, আমরা পত্রিকা আবার টিভি এলাকায় কিছু কমিশন দিয়ে দিব, সব শেষ। এই হয়ে গেছে বাংলাদেশের কালচার। আপনার যদি দেশবাসী সচেতন না হন, এই ক্ষুদ্র মাংস ব্যবসায়ীদের সাথে আপনাদের আওয়াজ না তোলেন, কষ্টের কথা না তুলে ধরেন, তাহলে সরকারের টনক নড়বে না, সরকারের টনক নড়বে না। আমরা চাই সরকার এই বিষয়ে হস্তক্ষেপ হোক। এখন সমস্ত দুর্নীতির নেতা হচ্ছে সরকারের উপদেষ্টারা কিছু, আর হলো এই সচিব এবং কর্মকর্তারা কিছু, উপদেষ্টা আর সরকারের সচিব। এখন আমরা 18 তারিখে অবজেকশন দিয়েছিলাম ওই হাইকোর্টের অর্ডারের বিরুদ্ধে, রুহুল কুদ্দুস পরিচালিত মামলার বিরুদ্ধে, খালেক এমপির ছেলে সাজুর রিটের বিরুদ্ধে 18 তারিখ আপত্তি দিয়েছি। 22 তারিখে ওনারা প্রশাসনিক আদেশ দিলেন যে হাসিল বাড়ানো। সিটি কর্পোরেশন একই দিন চিঠি দিল, 22 তারিখ, 2 জায়গার চিঠি একই দিনই ছিল, ইস্যু হলো। যোগ সাজস না হলে একই তারিখে 2টা চিঠি ইস্যু হতে পারে না।